সবকিছু রেডি করছো? শরবত মিষ্টি দেরি হয়ে যাবে। আম্মা আপনি কোনো চিন্তা করেন না, সব রেডি আছে। এই যে দেখো না, শরবত রেডি। তাহলে চলো, তাড়াতাড়ি চলো। এই চল চল। রবিনের মা, দেখো কি কারবার, তোমার হবু জামাই নিজে চলে আসছে আমাকে পরিরে রিসিভ করার জন্য। আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছো, একদম ঠিক করছো বাবা। কি দুলা ভাই, হবু বউরে দেখার জন্য, মানে পরি আব্বারে দেখার জন্য মনটা এত ছটফট করতেছে? শুধু দেওয়ানের লাগে না শালিকা, মন চাইতেছে সামনের 3টা দিন যদি 3 মিনিটে শেষ হয়ে যেত। আব্বা, আম্মা, এই যে দেখো তোমাদের মেয়ে চলে আসছে। ওমা, আসতে কোনো সমস্যা হয় নাই তো? শরীর স্বাস্থ্য ভালো আছে? যাক তুই আলহামদুলিল্লাহ। চলে আসছিস মা? আমরা তো সবাই মিলে তোর লেগে অপেক্ষা করতেছিলাম। তোমাকে হাসি মুখ দেখে আমার খুব ভালো লাগতেছে, আমি ভালো আছি। কিন্তু বাড়ি ঘরের রুম সাজানো কেন? এইটা তুই কি কইলি মা? আমাকে পুরা ইউনিয়ন খুঁজে দেখ, কোন একটা বাড়ির কোন ঘরের একটা মেয়ে পাবি না যে বিদেশ থাকে। আল্লাহর রহমতে আমার মেয়ে বিদেশ থেকে আসতেছে, তার লিগে একটা আয়োজন থাকবো না? দিনটা আমি স্মরণীয় করে রাখবো না? অবশ্য মা, অন্য একটা কারণও আছে। অন্য কারণ? কি কারণ আব্বা? আব্বা আম্মা আর তোমার ভাই মিলা তোমার বিয়া ঠিক করছে। আর মাত্র 3 দিন পর, মানে আগামী শুক্রবার তোমার বিয়া। বিয়া? কি বলতেছে এইসব? আমার বিয়ে? এত বড় একটা সিদ্ধান্ত তোমরা নিলা, আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করলো না? আরে এইটা তুই কি করস? তোর আবার কি মতামত? আরে ছোটবেলা থেকে তুই যা কিছু করছস সেটা আমার সিদ্ধান্তে করছস। এই যে বিদেশ গেছস, সেটা তো আমারই সিদ্ধান্ত। আব্বা, বিদেশে তো যাওয়ার কথা ছিল ভাইয়ার। ভাইয়া না বিদেশে যাওয়ার সাহস তো করতে পারলো না, তাই বলে তোমাকে স্বপ্ন পূরণের জন্য আমি বিদেশ গেলাম। তাই বলে বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত আমারে না জানায় নিয়ে নিবা? আমারে জানানোর প্রয়োজনও মনে করলা না? আমরা খুব ভালো করেই জানি যে আমরা যা সিদ্ধান্ত নেব তাতে তুই রাজি হবি, অমত করবি না। এই জন্যই তো আমরা ভালো ছেলে পাইছি দেখে একেবারে বিয়ের দিন তারিখ পাকা করে ফেলাইছি। এই যে তোর যার সাথে বিয়ে হইব, এই যে এই ছেলে বাসার। কেমন আছো পরি? আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আরে বিয়ের দিন তারিখ ঠিক, কেনাকাটা প্রায় শেষ, এখন তুই এটা কি কথা কইতেছস? মারে, আমরা যা সিদ্ধান্ত নিছি তোকে ভালোর জন্য নিছি, তোকে দুজনের মঙ্গল হইব। কিন্তু মা, আমি বাড়িতে পা রেখে সারতে পারলাম না, এখনই আমার বিয়ে পিড়িতে বসতে হবে? এটা অসম্ভব। এই যে আপনি বা কেমন মানুষ? জানা নাই শোনা নাই আপনার সাথে কি আমার পরিচয় আছে? ওনাদের কথা শুনে আপনি বিয়ে করতে রাজি হয়ে গেলেন? পরি, তুমি কয়দিন পর বিদেশ চলে যাইবা, এই অল্প সময়ে একটি মুহূর্ত তুমি দূরে থাকো, এটা আমি চাই না। এই কারণে তাড়াহুড়ো করে বিয়ের দিন ঠিক করছি। জীবনে এত বড় একটা সিদ্ধান্ত এইভাবে তাড়াহুড়ো করে নেওয়ার কি দরকার ছিল? আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এই বিয়ে আমি করতে পারবো না। পরি, বিয়ের পর দরকার বলে তুমি তোমাকে বাড়িতে থাকবা, এতে আমার বা আমার পরিবারের কোনো আপত্তি নাই। তাহলে বিয়ে করার কি দরকার? এইমাত্রই বললেন আপনি আমাকে এক মুহূর্ত দূরে রাখতে চাচ্ছেন না বিদেশে যাওয়ার আগে, আবার বলছেন আমার বাবার বাড়িতে থাকলে আপনার কোনো আপত্তি নেই। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেনটা কেন? আরে আমি তোমার বিয়ে করতে পারলে বুক ফুলায় গ্রামে কইতে পারো আমার বউ বিদেশ থাকে। বাহ, কি সুন্দর ইচ্ছে আপনার। আপনার এই ইচ্ছেটা পূরণ করার জন্য হলেও তো আপনাকে আমার বিয়ে করা উচিত। কিন্তু আমি তো বিদেশ যাব না। বিদেশ যাবি না মানে? এই পড়ি, কি উল্টাপাল্টা কথা কইতেছস? তোর মাথা কি ঠিক আছে? বিদেশ যাবি না কেন তুই? মা, আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানিতে মালিকানার ঝামেলা হওয়ার কারণে কোম্পানি বন্ধ করে দিছে। কিন্তু তারা একটা সুন্দর ব্যবস্থা করছে, তারা নিজের থেকে টিকিট কেটে আমাদের দেশে ফেরার ব্যবস্থা করে দিছে। ওখানে না চাকরি পাওয়াটা তো সহজ না আম্মা, তাই আমরা বিদেশ ফিরে যাব না, যা করার আমি দেশেই করব।
মানুষের কাছে আমাকে কিভাবে পারলি এত ছোট করতে? একটাবারও কি তোর বুক কাঁপলো না? হ্যাঁ, কিভাবে পারলি তুই? কারে তুমি কি কইতেছ? ওর বুক কাঁপবো? ওর যদি বুকই কাঁপবো তাইলে ও এইরকম একটা কাজ করতে পারে? বাবা, তোমরা শুধু তোমাদের কথাটাই ভাবতেছো, একবার আমার কথাটা ভাববা না? এই তোর দিকটা দেখি নাই মানে? তোর দিকটা কেমনে ভাবমু? ভাবছি না তোর জন্য বিয়া ঠিক করলাম এই গ্রামের সবচাইতে পয়সাওয়ালা এবং ভালো ফ্যামিলির ছেলে, আর কেমনে ভাববো তোর জন্য? আর তুই কি করলি? তুই নিজে নিজ হাতে সেটা পণ্ড করে দিলি। সে মোটেও ভালো ছেলে ছিল না আব্বা। আমি তো বুঝলাম না তোর কেন মনে হলো যে পোলাটা খারাপ, ভালো না? আম্মা, একটা ভালো ছেলে কখনোই তো স্ট্যাটাস বাড়ানোর জন্য বিয়ে করতে চাইতো না। সে আমাকে বিয়ে করতে চায়নি, সে চাইছে আমাকে বিয়ে করে বইয়ের সাইনবোর্ড ব্যবহার করতে। চুপ কর, একটা কথাই তুমি বুঝালে না ছেলেটা একটা খারাপ ছেলে না? তোমার মায়ের মাথা নষ্ট হয়ে গেছে। কি বলতেছো মা? ঠিকই কইছি, তোর মাথা যদি নষ্ট না হইতো তাহলে বিদেশের লাখ লাখ টাকার ইনকামের সুযোগ রাখা তুই দেশে বয়ে থাকতি না। আশ্চর্য মা, আমার জীবনের চাইতে তোমাদের কাছে টাকার মূল্য বেশি হয়ে গেল। তোমাদের তো বলছি যে আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। এই খবরদার ফালতু কথা কবি। কোম্পানি বন্ধ হয়েছে মানে কি? এক কোম্পানি বন্ধ হয়েছে, সব কোম্পানি কি বন্ধ হয়ে গেছে? তুই ভালো একটা কোম্পানি দেখে অন্য জায়গায় ঢুকে পড়তি। অন্য সব মানুষ বিদেশ যায় কোটি কোটি টাকা কামাই করতেছে, কই তাকে তো কোনো সমস্যা হয় না, খালি তোর কোম্পানিরই সমস্যা হইলো। মা, তোমরা কি বলতেছো? একবার ভেবে দেখছো? বাবা বাবির কি আছে রে? তুই যে দেশে আসবি একটা বার ওই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জানাইছিলি? তোর কি মনে হয় নাই যে একটা বার ফোন দিয়ে জিজ্ঞেস করি যে আমি কি করবো? আরে তুই যদি ফোনেও জানাইতি যে তুই চলে আসবি তাহলে তো একটা বুদ্ধি পরামর্শ দিতে পারতাম যে এই কোম্পানি খারাপ, তুই একটা ভালো কোম্পানি দেখা সেখানে ঢুকে পড়। লাখ লাখ টাকা খরচ করে তোরা বিদেশ পাঠালাম, তুই তো আমাকে আশা স্বপ্ন সব বাড়ি করে দিচ্ছিস। স্বপ্নটা তোমাদের ভাঙে নেই আব্বা, স্বপ্নটা আমারও ভাঙছে, কিন্তু তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমি ইচ্ছা করে তোমাদের স্বপ্নটা ভাঙছি। অবশ্যই তুই ইচ্ছা করে সবার স্বপ্ন ভাঙছস, খান খান করে ভেঙে দিছস। আম্মা, আসলে আমার বিদেশ যাওয়ার সিদ্ধান্তটাই ভুল ছিল। আমি যদি আজকে বিদেশ না যাইতাম তাহলে তোমাদের এইসব কথা আমার শুনতে হইতো না। সত্যি কথা বলতে আজকে তোমাদেরকে আমার বড্ড অচেনা লাগতেছে। খবরদার, একদম নাকে কানবি না, বুঝছস? নাকে কান্দানোর কি হইছে? খুশি হইছস না তুই? আমাকে সবাই নিয়ে এখন মানুষের কাছে হাসির তামাশার পাত্রপাতি বানায় রাখছস, তাহলে আবার কান্দানোর কি হইছে? এখন তো তোর তামাশা করার সময়। এই বই নিছ কে? চলো। ভাইজান, হ্যাঁ বাজারে যাইতেছো? বাজারে যাইতেছি। তোমার মনটা কেমন যেন খারাপ খারাপ দেখায়। মন খারাপ থাকবে না? মন ভালো রাখার কোনো উপায় রাখছস তুই? মানে আমি আবার কি করলাম? তুই কি করছস বুঝছস না? মানে আমি প্ল্যান করে রাখলাম আমবাড়ি বাজারে একটা দোকান নিমু, সব কথা ফাইনাল। তুই বিদেশ থেকে আসলে তোর থেকে টাকা নিয়ে অ্যাডভান্স দিব, আর তুই কি করলি? আসলি খালি হাতে, আবার বিদেশ যাবি না বলে সিদ্ধান্ত জানাই দিলি। ভাইয়া, আমার তো আর কোনো উপায় ছিল না, আমি তো নিরুপায়। হয় এখন তো তুমি নিরুপায় থাকবাই, আমি বিপদে পড়ছি না, এই লেগে তো তুই নিরুপায়। ভাইয়া, তুমি এমন কথা কইতেছো কেন? তোমার বিপদের দিনে আমি হাত পা গুটায় বসে আছি, এমন কোনোদিন ঘটছে বলো? এখন তো ঘুরতাছে নাকি? আমি তো তোর মতলব বুঝতে পারছি। কি বুঝছো তুমি? মানুষ যে আমি ভালোভাবে থাকি, সম্মান লইয়া বাঁচি, এটা তো তোর ভালো লাগে না, তুই তো মন থেকে চাস না। কি বলো ভাইয়া? আমি তোমার বোন, আমি কেন চাবো না তুমি ভালোভাবে খাইয়া পয়রা সম্মান নিয়ে বাঁচো? তুই যদি আমার ভালোই চাইতি তাহলে এইভাবে মানুষের কাছে আমার ছোট হইতে দিতি না। সামান্য কয়টা টাকার জন্য তুই আমাকে পর কইরা দিলি, আমার স্বপ্নটা তুই ভাইয়া চুরমার কইরা দিছস। ভাইজান, চুপ থাক, ভাইজান ভাইজান করিস না, তোর মুখে ভাইজান শুনলে আমার যন্ত্রণা হয়।
ভাবি ভাবি তুমি কথা না শুনে কই যেতেছো? কি কথা শুনবো গো? আর তুমি তো চাও না আমরা কেউ তোমার লোকের কথা কই। এটা কেন কইলে ভাবি? আমি কেন চাবো না তোমরা আমার সাথে কথা কও? আমি তো তোমার ডাক দিলাম কথা করার লেগা। আচ্ছা তা কি কথা কইবা কও শুনি। ভাবি আমার মনে হচ্ছে তোমরা আমার ভুল বুঝতেছো। এই যে ভাইজান আমার কতগুলো উল্টাপাল্টা কথা শোনা গেল। জানো কি বলছে? বলছে আমি নাকি চাই না আমার ভাইজান ভালো মতো খায় পড়ে বাঁচুক, সম্মান নিয়ে বাঁচুক। তুমিই বলো ভাবি, সে তো আমার মায়ের পেটের বড় ভাই, আমি কেন চাবো না সে ভালো থাকুক? এটা তো তোমার মুখের কথা, তোমার অন্তরে তো আছে অন্য কিছু। মানে তুমি যদি তোমার ভাইরে মায়ের পেটের ভাই মনে করতে, তোমার ভাইয়ের এত বড় সর্বনাশটা করতে পারতে না। তুমি এই কথাটা কেন বললা? এই পরিবারের জন্য কি আমি কম করছি? এই কয়দিন বিদেশে খেয়ে না খেয়ে পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলায় অনেক টাকা ইনকাম করছি, যা ইনকাম করছি সব পরিবারের জন্য পাঠাই দিছি। তারপর তুমি আমার এই কথাটা শোনাইতেছো? শোনাইতেছি কারণ মেলা দিন পরে বাজারে ভালো পজিশনে তোমার ভাই একটা দোকান পাইছে। ভাবছে তুমি বিদেশ থেকে এলে অ্যাডভান্সে টাকা দিয়ে দোকানটা নিজের করবো। এখন তো দোকানটা হাতছাড়া হয়েছে, মানুষের কাছে তোমার ভাইরে ছোট হইতে হইছে। কিন্তু এখানে আমার কি করার আছে ভাবি? আমি তো নিরুপায়। তুমি তো নিরুপায়, তোমার তখন কিছুই করার নাই। আর এদিকে আমার এখন ঘর থেকে বের হইলে বোরকা পরেই বের হওয়া লাগবে, যাতে মানুষজন আমার চিনতে না পারে। কেন ভাবি, আমি কি তোমারও কোনো ক্ষতি করছি? না, তুমি আমার ক্ষতি করবা কেন? তুমি তো আমার মেলা উপকার করছো। কত আশা কইরা স্বর্ণের দোকানে গিয়ে একটা চেন পছন্দ করে রেখেছি, ভাবছি তুমি বিদেশ থেকে আইলে টাকা দিয়ে চেনটা নিজের কইরা নিয়ে আইবো। তোমার কারণে সেই অর্ডারটা আমার এখন ক্যান্সেল করতে হয়েছে। আমি বোরকা পরে হাঁটুক না তো কি করবো? রাস্তায় বাইরে তো মানুষজন আমার লজ্জা দিব। জলি, তুই আমাকে দেখে এবার মুখ ঘুরে নিয়ে কেন? তুই কি আমার দেখতে চাস না? দেখতে ইচ্ছা করে না, কারণ তুই আমার জীবনের সুখ কেড়ে নিছিস। আমি তোর জীবনের সুখ কেড়ে নিছি? তোর জন্য আমি আমার জীবনের সবকিছু হারাইছি। তোর কারণে আমার ভালোবাসার মানুষ হাসিব আমারে ছাইড়া দিছে। আমার সবকিছু শেষ হয়ে গেছে। মানে? আমি হাসিবরে কথা দিছিলাম বিয়ের পরে আমরা বিদেশে যাব তোর কাছে, কিন্তু সে যখন শুনতে পারছে তুই বিদেশ থেকে চলে আসছস আর কখনো বিদেশে যাবি না, তখন সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে। বোন, মাথা ঠান্ডা কর। হাসিব এখন কথা বলা বন্ধ করে দিছে, দুদিন পর আবার ঠিকই কথা বলবে। না, বলবে না। সে স্পষ্ট জানাই দিছে সে আমাকে বিয়ে করবে না। আর জানোস সেটা কেন বলছে? বলছে শুধু তোর কারণে। দেখ বোন, হাসিব যদি তোর সত্যি কথা বলে থাকে তাহলে আমি বলবো হাসিব তোকে কোনোদিন ভালোই বাসে নাই। দেখ, বাজে কথা বলবি না। সে আমার তার জীবনের চাইতে বেশি ভালোবাসতো। শুধু তোর কারণে সে আমার থেকে মুখ ফিরিয়ে নিছে। তোর জানা ভুল ছিল জলি। যে ছেলে তোকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো সে তার স্বপ্ন পূরণ করতে পারবে না, বিদেশে যেতে পারবে না, এই বলে তোকে কখনোই ত্যাগ করতে পারতো না। ও আসলে তোকে কখনো ভালোই বাসে নাই। ও শুধু তোকে ব্যবহার করছে তার নিজের স্বপ্ন পূরণ করার জন্য, বিদেশে যাওয়ার জন্য। তোর এসব জ্ঞানের কথা শুনে আমার কি লাভ? পারবি না টাকা দিতে, পারবি না বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিতে। তোর জ্ঞানের কথা শুনে আমি কি করব? বোন, বোন আমার কথাটা শোন। ছাড় আমাকে, তুই আমাকে টাচ করবি না। আম্মা, ভাত নিয়ে এসো, আমার একটু ভাত খাওয়াই দিবা? ভাত তোর জন্য আনি না, চলের জন্য আনছে। আর তোর যদি এত খিদা লাগে তাহলে ওখানে ভাত আছে, বাইরে নিজের হাত দিয়ে খা। তুই এখন আর ছোট নাই যে তোর আমি খাওয়াই দিমু। সর। মা, কি যা খাবার আছে আমার তো খাইতে মন চাইতেছে। একদম চুপ, ভাত খাইতে হইব। আমি খাবো না মা। আম্মা, আমি ছোট আছি, সন্তানরা কি কখনো মায়ের কাছে বড় হয়? আম্মা, কতদিন তোমার হাতে ভাত খাই না, একটু ভাত খাওয়াই দিবা? খাওয়ানোর অবস্থা থাকলে তো তোরে খাওয়ামো। তোর যেহেতু খিদা লাগছে, ওখানে প্লেট আছে, নিজে নিয়ে খা। এই ভাত আনছি আমি জলের লেগে।
নাও হা করো মা। মা আমি খাবো না। এরকম করিস না তো বাবা, ঠিক মতো না খাইলে চেহারা খারাপ হয়ে যাইব। নে আমি নিজে খাওয়াই দিতেছি। শোনাম লক্ষ্মী মা, এই আমার শোনাম হা কর একটু একটু। মা আমার না খাইতে ইচ্ছা করে না। খাইতে ইচ্ছা না করলেও খাইতে হইব, কারণ লেখাপড়া করতে হইব, গায়ে শক্তি লাগবে, মাথায় বুদ্ধি লাগবে। হা করো আমার লক্ষ্মী মা, আরেকবার আরেকটু খাইতে হয়। আর খাবো না, রেখা দাও, আর খাবো না। মা আর সুস্থ থেকে কি করব? স্বপ্ন তো আর পূরণ হইব না। যার জন্য স্বপ্ন পূরণ করতে চাইছি সেই তো বেইমানি করছে। আচ্ছা মা কও তো, রক্তের মানুষ কেমনে বেইমানি করে? জলি, কি বলতেছিস তুই সব? হ্যাঁ, আমি রক্তের সাথে বেইমানি করছি? জলি তো মিথ্যা কথা কয় নিগা, ও যা কইছে ঠিক কথা কইছে। তুই যেভাবে আমাকে সবার মুখে চুনকালি দিলি, কথাটা কি মিথ্যা? হ আম্মা, আমি তোমাকে মুখে চুনকালি দিছি। আমি আসলে তোমাকে লিগে কিচ্ছু করতে পারিনি। তুই চাইলেই পারতি, তুই তো ইচ্ছা করে এই কাজটা করলি। তুই পারতি না আরো বছর 2-3 এক বিদেশ থেকে আসতে? তাহলে কি হইতো, ছোট বোনটার লেখাপড়া শেষ হইতো, ভালো জায়গায় একটা বিয়া হইতো। কিন্তু তা তো করলি না, তুই তো ইচ্ছা করেই করলি। হ্যাঁ মা তুমি একদম ঠিকই কইছো। তোর যদি ইচ্ছা থাকতো তাহলে অন্তত পক্ষে বড় ভাইটার কথা মনে কইরা ওই বিদেশে তুই মাটি কামড়ায় থাকতি। থাক মা, আবার আর এসব কথা বলা লাভ নাই। ওরে এইসব কথা বলা আর না বলা একই কথা। আমার আসলে সেই মনটা নাই। আমার মনে কষ্ট জাগতেছে না, আমার সেই মনটা নাই। বিদেশের বুকে ঝুঁকি নিয়ে দিন রাত কষ্ট করে তোমাকে লেগে টাকা ইনকাম করছি, সব টাকা পরিবারের জন্য পাঠাইছি। সব কিছু মিথ্যা ছিল আম্মা, সব কিছু মিথ্যা ছিল। আজকে আমি সেই পরিবারের কাছে ভিলেন হয়ে গেছি। তোমার মায়ের তেজ দেখছো? এই তেজগুলা বিদেশে থেকে দেখাইলে কামে দিত, দেশে উনি তেজ দেখায়। দেখা কর সুইলেই খালি তেজ দেখায়। এখন তো বড় হইছো, নিজের যত্নটা তো এখন একটু নিতে পারো গো জলি। তুমি কি বলতে চাও ভাবি? আমি নিজের যত্ন নিজে নিতে পারি না? খুব নিতে পারেন নিজের যত্ন, এখন পর্যন্ত নিজের চুলটাই ঠিক মতো বাঁধতে পারস না। এই তোরে বিয়ে দিলে শ্বশুরবাড়ির সবাই রান্না করে খাওয়াবি কেমনে? তুই চুলা ঢালতে পারবি? তুই ওই সব কথা তোমার ভাবতে হইব না, শ্বশুর বাড়ি গেলে এমনিতেই শিখা যাবো। তা সেই শিখাটা এখন শিখলে সমস্যা কি? হ্যাঁ, তোমাদের বাড়িতে আসার আগেও তো আমি সবকিছু শিখাই আসছি নাকি? শিখবা না কেন? তোমার তো আর আমার মতো ভাবি ছিল না, তাই না? যে তোমারে সবার মতো চুল বাইধা দিব, চুলে তেল দিয়ে দিব। এটা অবশ্যই তুমি ঠিক কথা কইছো। আমার আর কাজ কি কও, এই তোমার চুল বাইন্ধা দেই, চুলে তেল দিয়া দেই, এরকম করে তো সময়টা পার হয়ে যায়। বৌমা, তুমি কিন্তু এইসব কথা কইতে কইতে ওর মাথাটা নষ্ট করছো। আরে বাবা, ওর নিজের দায়িত্বটা তো নেওয়া শিখবে। তুমি ওর দায়িত্বটা বুঝাই দাও, তো একবার ঠিকই পারবে। না তুমি একেবারে আঁচলের তলে রেখে দাও ওরে। থাক না আম্মা, ও ছোট মানুষ, দায়িত্ব নেওয়ার জন্য তো আমিই আছি। আমি থাকতে ওর দায়িত্ব নেওয়ার কোনো দরকার নেই। একটা বেনি করে দাও। ভাবি, আমার একটু মাথায় তেল দিয়ে দিবা? আমার না কেমন যেন মাথাটা ধরছে। এটা তুমি কি কইতাছো? তোমার মাথায় তেল দেওয়ার মতো সময় আমার কই? আমার হাতে মেলা কাজ, কাজ করতে করতে আমার এমনি দম বন্ধ হওয়ার অবস্থা। রান্নাঘরে মেলা কাজ পড়ে আছে। আম্মা আমি গেলাম। যাও, আমি আসতেছি। আম্মা দেখছো ভাবি কেমনি উঠে চলে গেল? তো কি করব, তোর ভাবি তো আর তোর মতো বেকার না যে বৈশা বৈশা তোর কথা শুনবো। এই বেচারার তো কাজ আছে, সংসারে দুনিয়ার কাজকর্ম করতে হয়, আমাকে সবাই রাইন্দে বেড়া খাওয়াইতে হয়। মা, আমি তো এখন আর টাকা ইনকাম করি না, তাই তোমরা আমারে সহ্য করতে পারো না, তাই না মা? দেখ পড়ি, তোর এসব ফালতু কথা শোনার সময় আমার নাই। তোর আব্বাই বাড়িতে ঢুকবো, আমার রান্না বান্না পড়ে রয়েছে, আমি রাঁধতে যাবো। মা, আগে তো তোমাকে আমার জন্য অনেক সময় থাকতো। আমার চুলে তেল দিয়ে দেওয়া, আমার মুখে তুলে খাওয়াই দেওয়া, ঘুম আসলে মাথায় হাত বুলাইয়া ঘুম পাড়াই দেওয়া, সবই তো তোমরাই করতা। হ্যাঁ, সেটা যখন দরকার পড়ছে তখন করছি।
তুই কি করতে চাস? সারা জীবন তোর এই সেবা করমু? এই আমরা কি তোর চাকর বাকর দাসী বান্দি? না মা, তোমরা আমার চাকর হইতে যাবা কেন? তোমরা হইছো আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, আমার আপনজন। গানর গানর করতে গাড়ুর টুকটে বয়ে রয়েছে, কাম কাজ নাই। এগুলো একটু গোছায় রাখ। রবিনের মা, রবিনে জলির লেগা একটা প্রস্তাব আনছে। ছেলে পক্ষ জলিরে পছন্দও করছে। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কথা। আমার যে কিছু কইলা না, জানানোর সময় পাই না, এখন খাইতে বসে আব্বা কথাটা উঠেছে, জানলা তো সবাই। তো ভাইয়া, ছেলে দেখতে কেমন, কাজ কি করে? ছেলে মাশাল্লাহ দেখতে শুনতে ভালো, ব্যবসা বাণিজ্য করে, মান সম্মান কোনো দিক দিয়ে কোনো অংশে কম না। আবার ছেলে পক্ষ খোঁজ নিছে, আমাদের সব কিছু তাদের পছন্দ হয়েছে। তাইলে তার সাথে কথা বললে দেখ। মায়া যেহেতু ঘরে আছে, 2 দিন আগে পরে বিয়া তো দিতেই হইব। হ্যাঁ, জলের একটা ভালো ছেলের সাথে বিয়ে হইলেই ভালো, এটাই ভালো হয়। কিন্তু এইখানে একটা বিরাট ঝামেলা আছে। কি ঝামেলা আব্বা? কি ঝামেলা সেটা তুমি বুঝতে পারতেছো না? বড় বোনের বিবাহ না দিয়া ছোট বোনের যে আমরা বিবাহ দিতেছি, এটা কি কারণে দিতেছি? এই জন্য বর পক্ষ এখন আমাকে সন্দেহ করতেছে। জলির বিয়াটা হইব কি হইব না, সেটা এখন একটা ঝামেলার মধ্যে পড়ছি আমরা। কেন সন্দেহ করবো কেন? এখানে সন্দেহের কি আছে? জলের কি বিবাহের বয়স হয় নাই? জলির বিয়ের বয়স হয়েছে, কিন্তু সন্দেহের কারণ তো তুই। তাদের ধারণা বড় মেয়ের মানে তোর কোনো ব্যাড রেকর্ড আছে, নয়তো তোরে রাইখা ছোট বোনটা কেন বিয়ে দিতেছি? এমন বাজে কথা কেন বলবো ভাইয়া? তুমি তাদেরকে প্রতিবাদ করো নাই? তুমি তাদেরকে সত্যি কথা বলে দিলেই তো পারতো যে আমি বিয়ে করতে চাইতেছি না, তাইলে তো তাদের সন্দেহ দূর হয়ে যেত। সন্দেহ দূর না ছাই, ছেলে পক্ষে সন্দেহ করবো না তো কি করব? আমার তো মনে হয় তাকে সন্দেহ করা দোষের কিছু না। তুই আর কত সর্বনাশ করতে চাস? হ্যাঁ, তোর লেগে কি আমরা সবাই মানুষের কাছে আর অপমান হমু? কত অপমান হমু? কি চাস তুই? আমরা সবাই গলায় দড়ি দিয়ে মরে যাই, তাহলে কি তুই শান্তি হবি? মা কি বলতেছে এসব? আব্বা দেখো না, মা কি সব আজে বাজে কথা বলতেছে। না কয়ে উপায় কি? সেদিন ঠিক করা বিয়াটা যদি তুই ভাঙ্গা না দিতি, তাহলে আজকে জলির বিয়া নিয়ে আমাকে এত কথা শুনতে হইতো? তোরে জন্ম দিয়ে একটা পাপ করছি। 7 জন্মের পাপ আছিল, এই জন্য তোরে আমি পেটে ধরছি। আর তার চেয়ে বড় পাপ করছি তোর এই পৃথিবীর আলো দেখায়া। এখন এই যে প্রায়শ্চিত্ত করতেছি সবাই মিলে। আব্বা, পরি রাজি থাকুক বা না থাকুক, জলিরে তো বিয়ে দিতে হবে নাকি? আপনি জলির বিয়ের আগে পরির একটা ব্যবস্থা করেন। হ্যাঁ, একজনের জন্য তার একজনের জীবন নষ্ট হইতে পারে। আমি তো আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তোমাদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমার সহায় হয় নাই। তার জন্য তোমরা আমাকে পর করে দিলে মা। সারা জীবন যে মেয়েটা তোমাদের কথার অবদ্ধ হলো না, আজ জীবনের চরম একটা সিদ্ধান্তের বেলায় সে নিজের মত প্রকাশ করলো বলে তুমি বলতেছো তাকে জন্ম দিয়ে তুমি ভুল কাজ করছো? বাবা, একজন সন্তান হয়ে যে কষ্টের আর কি কিছু হতে পারে? তোর লগে আমার কিছু কথা আছে। কি কথা মা? বাড়িতে বিয়ের উপযুক্ত মাইয়া যদি সারাক্ষণ শুয়ে বসে থাকে, তাহলে মানুষের বদনজর লাগে। মানে? মানি না বোঝার তো কিছু কয় নাই। তুমি এখন অনেক বড় হইছো। আমরা সিদ্ধান্ত নিছি খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তোরে বিয়ে দেব। তুই এখন মানসিক প্রস্তুতি নে। আম্মা, আমি বিয়ের বিষয়ে কোনো তাড়াহুড়ো করতে চাইতেছি না, আমার একটু সময় দাও। সময় দেওয়ার কি হয়েছে?
তোর বিয়ের বয়স হয়েছে না, কারণ ভালো ছেলে পাইলে তোরে বিয়ে দিয়ে দিব, ব্যাস। আমি অন্য কোনো কথা শুনতে চাই না। আব্বা, বিয়েটা যেহেতু আমার, সময় তো আমাকে দিতেই হবে, তাই না? আর আমি এই মুহূর্তে বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত না। দেখছো, দেখো কেমনে মুখে মুখে তর্ক করে তোমার মেয়ে। তর্ক কোথায় করলাম আম্মা? আমি তো শুধুমাত্র আমার ইচ্ছার কথাটা জানাইলাম। তোর কোনো কথা শুনতে চাই না আমি। তোর জন্য আমি 2 দিনের মধ্যে পাত্র ঠিক করব, তারপর তোর আমি বিয়া দিয়ে ছাড়ো। বাবা, কোনো কথা বলবি না। আমি যে সিদ্ধান্ত নিছি সেটাই ফাইনাল সিদ্ধান্ত। আয়ো। বাবাজি, শুভ কাজে খালি মুখে থাকতে হয় না, মিষ্টি মুখ করো, তারপর কথাবার্তা শুরু হোক। নেন নেন মিষ্টি নেন। চাচা, মিষ্টি পরে খাওয়া যাইব, আগে আপনার মাইয়ারা ডাকেন, আপনার মাইয়ারা আগে দেখতে চাই। ও আচ্ছা আচ্ছা, কই গো, ডাকো। এখনই চলে আসবে মেয়ে, একটু অপেক্ষা করেন। বৌমা, ও বৌমা, পরিরে তাড়াতাড়ি নিয়ে আসো। আসো মা, আসো, নিয়ে আসো। সাবধান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাচা, আপনার মাইয়ার রূপের প্রশংসা অনেক শুনছি, কিন্তু সরাসরি দেখতে তো আরো বেশি সুন্দরী। আসলে ভাইজান নিজের বোন বলে বলতেছি না, আপনি আশপাশের 10 গ্রামে খোঁজ নিয়ে দেখেন, এত সুন্দরী রূপবতী গুণবতী মেয়ে পাবেন না। বাবাজি, যদি কোনো কিছু জানতে চাও তাইলে প্রশ্ন করতে পারো। চাচা, প্রশ্ন করার কিছু নাই চাচা, সব কিছুই তো জানা, শুধু মাইয়াটারে এক নজর দেখার বাকি ছিল, সেটা তো আমাকে দেখা হয়ে গেছে। সব কিছু মিলাই আমরা এখন সামনে আগাইতে পারি। তুই কি বলস? আমি আর কি বলবো, আপনি যে সিদ্ধান্ত নেবেন আমারও একই সিদ্ধান্ত। তাইলে তো হয়ে গেল, বিয়ের দিন তারিখ নিয়ে একটা সিদ্ধান্ত আসলে ভালো হয়। আব্বা কি বলো? তা তো অবশ্যই, যেহেতু মেয়ে কিছুদিন পরে আবার বিদেশ চলে যাইব, তাই আমি বিয়ের কাজটা দেরি করতে চাই না। আগামী শুক্রবারে বিয়ের দিন তারিখটা ঠিক করা হোক, কি বলেন চাচা? আমাদের কোনো অসুবিধা নাই, আমরা রাজি আছি ইনশাল্লাহ। আমার কিছু কথা বলার ছিল। বলো বোন। আমি তো আর বিদেশ ফিরে যাব না, এটা কি আপনারা জানেন? এটা জানার পরেও যদি উনি আমাকে বিয়ে করতে রাজি থাকে, তাহলে আমার কোনো আপত্তি নেই। মানে? কিন্তু আমাকে তো বলা হয়েছিল যে মেয়ে বিদেশ থাকে, কয়দিন পরে আবার নাকি বিদেশ চলে যাবে। দুলাভাই, বিষয়টা কিন্তু আমার ভালো লাগলো না। হ্যাঁ, এটা তো আপনি আমাদের সাথে মিথ্যাচার করছেন, অন্যায় করছেন। এই কথা আগে যদি জানতাম তাহলে আপনার বাড়িতে আপনার মাইয়ারা দেখতে আসতাম না। বাবাজি, তোমরা শান্ত হও। ও বিদেশ ছিল এটা কিন্তু সত্যি, কিন্তু আমি যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে, তারপরে আমি দেশে ফিরে আসছি। আমি আর বিদেশে ফিরে যাব না, সেটাই আমার শেষ সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত জানার পরেও যদি আপনারা বিয়ের কথাবার্তা আগাতে চান তাহলে আগাতে পারেন, আর তা না হলে আপনারা আসতে পারেন। হ্যাঁ, অবশ্যই আসবো। বিদেশ গিয়া কেউ এইভাবে ফিরে আসে এই কথাটা আগে কখনো শুনি নাই। অবশ্যই এই মাইয়া অবৈধ পথে টাকা কামাই করতে যায় পুলিশে ঝামেলাতে পড়ছে, না হলে পুলিশে এর খুঁজবো কেন? এই মাইয়ার সাথে যদি আমার শালারে বিয়ে দেই তাহলে আমার শালার জীবনটা একবার তছনছ হয়ে যাবো। তাহলে বসে আছেন কেন? আপনারা আসতে পারেন। হ্যাঁ, চলে তো যাবো। এইখানে বসে থাকতে আমাদের মনে চায় না। ওই বইরে শুনলে উঠ, চল। বাবাজি, আচ্ছা, কি দরকার ছিল তোর এই কথাটা বলা যে তুই আর বিদেশ যাবি না? কারণ একটা মিথ্যা দিয়ে এই বিয়েটা হোক, সেটা আমি চাই না। আরে মিথ্যা কই, আমি শুধু তথ্য গোপন করছি। কারণ কোনো তথ্য গোপন করে আমি বিয়েটা করতে চাই না ভাইয়া। সারা জীবনের সম্পর্কটা আমি মিথ্যা দিয়ে শুরু করতে চাই না। দেখলা আব্বা, বুঝাও তোমার মাইয়ারে, বুঝাও মা, বুঝাও। কি বুঝামু? একটা বেয়াদব মেয়ে ফ্যাক্টরি। চাচি, চাচি, কি রে তুই? চাচি, এটা কি শুনলাম? কি শুনছস? বারবার বিয়ে ভাঙতেছে। আইছে রে, এসব আজের কথা কই পাস? হ্যাঁ, পরিরে দেখতো তো একবারই আইলো পাত্র।
আর পরে নিজেই তো এই বিয়াটা ভাঙিয়ে দিছে। তুই কই খবর পাস যে কত মাত্র এর দেখে যাইতেছে বিয়া ভাঙিয়ে যাইতেছে? মানুষ বলা বলি করতেছে বিদেশে নাকি পরে বিয়ে হয়েছিল। এই তুই কি এসব আজেরা কথা কইতে আমার বাড়িতে আইছস? হ্যাঁ এই যা, তুই আমার চোখের সামনে থেকে যা। নিজের মাইয়া আকাম করবে, আমরা কইলে দোষ। জান আইলাম না আপনাগো বাড়ি। পরিমা কি করো না, এনে খারে খারে কি করতেছো? খিদায় তো পেট জ্বলতেছে। রান্না বান্নার কি অবস্থা? একদম চুপ। ওই নামে তুমি আমারে ডাকবা না। যদি ডাকো তাহলে তোমার খবর আছে। আরে কি মুশকিল, কি হয়েছে কইবা তো? কি হইছে মানে? ওর লেগে তো কোনো মান সম্মান আর থাকলো না। দেখো না ফুলি গেল, ফুলি কইতেছে গ্রামের মানুষকে নানান কথাবার্তা কইতেছে। ও আমার কানেও নানা রকমের কথা হইতেছে। এখন যদি মায়ের বিয়া না দিতে পারি তাহলে মেয়ের তো আর কোনোদিনই বিয়ে দিতে পারবো না। আমি তোমারে সাপ সাপ করে দিতেছি, ওই লুলা ল্যাংরা কানা খোড়া যা পাও কোনো হিসাব নিকাশ নাই, তাই ধরে ওরা বিয়া পড়াই দিবা। আর না হইলে ওই যে ছোটটার জীবনও বিয়া হইবে না, কথাটা তুমি মনে রাখো। ভাই সাহেব, জাহিদ ছেলে হিসাবে 100-তে 100। টাকা পয়সার দিক যদি বিবেচনা করেন তাহলে 10 গ্রামের মধ্যে 1 নম্বর থাকবো। আর পরিবার যে সুনাম তা বলে শেষ করা যাবে না। বাবা মার একমাত্র সন্তান, সংসারে কোনো ঝামেলা নাই, খালি সুখ আর সুখ। ছেলের সব কিছুই ভালো, খালি ওই মেয়ের তুলনায় ছেলের বয়সটা সামান্য একটু বেশি আর কি। এইটা কোনো বিষয় না। আজকাল ভালো একটা পাত্র পাওয়া তো খুব কঠিন। আর প্রতিষ্ঠিত ছেলের বয়স একটু বেশি হইতেই পারে, এটা দোষের কিছু না। হ্যাঁ তাই তো। ছেলের আর কোনো গুণগান গাইবার আছে আপনাদের? না মানে এই বিয়ে শাদীর ব্যাপার তো, তাই সব কিছু খুলে বলা ভালো। জাহিদের অবশ্য 6 বছর আগে একটা বিয়ে হয়েছিল, আগের পক্ষের 5 বছরের একটা সন্তানও আছে। সে অবশ্য তার মায়ের কাছেই থাকে। কি ওনার 6 বছর আগে একটা বিয়ে হয়েছে, 5 বছরের একটা সন্তানও আছে? বিয়ের সাথে সাথে বাচ্চা নিয়েছিল তো, তাই আর কি। তবে এখন আর কোনো ঝামেলা নেই, আগের বউয়ের সাথে তালাক হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? আমার বাবা মা জেনে শুনে আমাকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিতে যাচ্ছে। এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? এর চাইতে বিদেশের জেলখানায় আটকে থাকা অনেক শান্তির ছিল। আল্লাহ মানুষের কপালে যেটা লেখে রাখে সেটা থেকে বাইরে হওয়ার কোনো রাস্তা নাই। আর মানুষ তো আগাম কিছু বলতে পারে না, যে কোনো সময় যে কারো যে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে। আমিও তাই কইতেছি, পিছনের সব কিছু ভুলে যায় নতুন করে আমার মেয়ে আবার শুরু করুক। আমিও তাই বলছি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে দ্রুত বিয়ের ব্যাপারে আগাতে চাই। আব্বা, এই ছেলের সাথে বিয়ে দেওয়ার আগে আমার 1 বোতল বিষ কিনে দাও। এই ছেলেকে বিয়ে করার চাইতে 1 বোতল বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। কি করলি তুই? তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমি ঠিকই বলতেছি আব্বা। আমি কি এতটাই ফেলনা হয়ে গেছি যে 5 বছরের বাচ্চা স্যামন একটা পুরুষের সাথে তোমরা আমাকে বিয়ে দিতে চাও? কি এত বড় অপমান? চাচা যান, এই অপমান কিন্তু সহ্য করার মতো না। হ্যাঁ তাই তো, বিদেশের মাটিতে তুমি কি করেছিলে শুনি? আমরা তো সব কথা বলেছি, এবার তুমি বলো, তুমি কত নম্বর বউ ছিলে? কি বলতে চাচ্ছেন আপনি? অনেকে তো বিদেশে গিয়া টাকাওয়ালাদের বউ হয়ে থাকে, আর দেশে এসে বলে আমরা চাকরি করি। তা আপনি কত নাম্বার বউ ছিলেন? একদম মুখ সামলায় কথা বলবেন। আমার আগে কখনোই বিয়ে হয় নাই। কাগজে কলমে না হতে পারে, কিন্তু বিদেশের মাটিতে বছরের পর বছর একজন যুবতী নারী কিভাবে টাকা ইনকাম করে সেটা আমরা ভালো করেই জানি। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আগে আঙুল তোলেন। এই চল, চলেন।
কাঁদতেছো কেন? এসব আজে বাজে কথা তো তারা কইছে, আমরা কেউ তো তোমারে কিছু কই নাই। ভাবি, একটা মানুষ এত বাজে কথা কিভাবে বলতে পারে? জানা নাই, শোনা নাই, তারা এইসব কথা কিভাবে বললো ভাবি? আমি কেমনে কমুকম, হয়তো তারা এমন কিছু শুনছে, এজন্য তোমার ব্যাপারে এমন ধারণা করছে। আমার না কপালটাই খারাপ, এই জন্য আজকে এমন একটা দিন দেখতে হইলো। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাই। কি? মানে আসলে কি বিদেশ গিয়া মাইয়ারা এমন অনৈতিক কাজকাম করে? না মানে আমি তো জানি না, যদি তুমি জানো তাই আর কি। আমার এই সম্পর্কে কিচ্ছু জানা নাই, কিন্তু আমি শুনছি যা কিছু রটে তার কিছু না কিছু নাকি ঘটে। অবশ্যই আমি এর প্রমাণও পাইছি। প্রমাণ পাইছো? কিভাবে? আরে আমার খালাতো বোন আকলিমা আছে না, ওগো পাশের বাড়ির এক মেয়ে দুবাই গেছে। দুবাই গিয়া নাকি মেলা নামি দামি কোম্পানিতে চাকরি করছে, এরপর দেশে এসে ঘটা কইরা এক বড় লোকের বিয়া করছে, বিয়া করে আবার দুবাই গেছে গা। কিন্তু কিন্তু কি? কিন্তু সেই বিয়াটা টিকে নাই। রাজপুত্রের মতো জামাই রেখা পাকিস্তানি এক বেটার দেহ রক্ষী হয়েছে। আমি অবশ্যই বিশ্বাস করতে চাইনি, এলাকার সবাই যখন কোয়াকুই করতেছে তারপর আমিও বিশ্বাস করছি। তুমি তো নিজেকে দেখা শুনে ভাবি, আর একটা মানুষ চুরি করলে সবাই যে চোর হবে এমন কোনো কথা আছে? তা নাই। আরে তুমি এমন খেপতেছো কেন? আমি কি তোমারই কিছু কইছি নাকি? আসলে বিদেশে যাওয়ার পর মাইয়ারা যদি এমন কিছু না করে, তাহলে এত বড় বড় কোম্পানির মালিকেরা হেগরে এত টাকা কেন দেয়? ভাবি, তুমি এখন আমার সামনে থেকে যাও, তোমার কথাগুলো শুনে আমার কেমন কেমন যেন লাগতেছে। আব্বা ডাকছো? ডাকছি তো। কি বলবা বলো? তোর লেগে তো গ্রামে মুখ দেখাইতে পারতেছি না, সবাই উল্টা পাল্টা নানান কথা বলা বলি করতেছে। কি বলতেছে? কি আর বলবো, যা বলে সেগুলো তোর মুখে আনার মতো না। তুই নাকি বিদেশে থাকতে বিয়ার আগে মা হইতে নিছিলি? না না আম্মা, এইসব মিথ্যা কথা, বিশ্বাস করে এরকম কিছুই ঘটে নাই। আমরা বিশ্বাস করলেই কি আর না করলেই কি, মানুষের মুখ তো আর আমরা চাপা ধরে রাখতে পারবো না। যার সাথে ঘটনা ঘটাইছো সে নাকি সব অস্বীকার করছে, আর তার কারণেই নাকি তুমি দেশে আসতে বাধ্য হয়েছো। না না ভাবি, এই সব মিথ্যা। আমার ভিতর থেকে চক্রান্ত করতেছে ভাবি। আমি জানি কে চক্রান্ত করতেছে। তাহলে তুই বইলা ফেলা, কে তোর সাথে চক্রান্ত করতেছে? সোহাগ, আজম মেম্বারের ছেলে সুদখোর সোহাগ, ওই আমার বিরুদ্ধে চক্রান্ত করতেছে। আরে পরি, কই যাইতেছো তুমি? তোমার লাগে আমার কিছু কথা আছে। কি কথা বলেন সোহাগ ভাই? শুনলাম তুমি নাকি এখন থেকে দেশেই থাকবা, আর তোমার বিয়ে দেওয়ার লাগে তোমার ভাই, তোমার বাপে নাকি অস্থির হয়ে রয়েছে। ঠিক শুনছেন, আমি দেশেই আছি। আচ্ছা আমি এখন আসি সোহাগ ভাই। দেখো পরি, আমি চাই না তোমার বাড়িতে অন্য কেউ পাত্র সাইজে আসুক। তার মানে এই না যে তোমাকে সারা জীবন আইবুড়ি হয়ে থাকতে হবে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আরে তুমি তো মানে মানে করতেছো কেন? মানে হইতাছে বিয়ে তুমি করবা, কিন্তু অন্য কোনো পাত্রকে না, আমাকে। অসম্ভব, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সোজাসুজি কইতেছি তো, এর লাগে তুমি উত্তরটা সোজাসুজি ভাবে দিয়ে দিতেছো। তুমি কিন্তু ভালো করে জানো পরি, আমি একদম সোজা কথার মানুষ না। দেখেন সোহাগ ভাই, যেটা সম্ভব না সেটা নিয়ে আমি আর কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। তুমি আমারে সময়ের কথা কইতেছো? আমারে তুমি কিন্তু ভালো করে আমার পরিচয়টা জানো। আমি হইতেছি আজম মেম্বারের পোলা। আব্বার পরিচয় ছাড়াও আমার আর একটা পরিচয় আছে, আমার এলাকার সবাই জানে। আমার নাম হইতেছে সুদখোর সোহাগ। আমি যা ভাবি তাই করি, হয়তো বা ওপেনে, না হলে একদম গোপনে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন, থ্রেট করতেছেন?
একদমই না, তোমার আমার মনে ধরছে, তাই মুখের কথা আর বায়না দিয়ে গেলাম, সময় মতো একদম তুলে লয়ে যাবো বউ কইরা। অসভ্য কথাকার, তুই তোর বাবার মতোই অসভ্য হইছিস। তোর কত বড় সাহস তুই আমাকে স্পর্শ করতে আসোস? তোর আমি পুলিশে দিব। যা এক্ষুনি আমার চোখের সামনে থেকে যা, এক্ষুনি চল যা, মানুষজন ডাইকে তোর গরম ধরে খাওয়াবো। যা। তুই আমার অপমান করছস না, গ্রামের মানুষের কাছে তোর এমন কলঙ্কিনী বানাবো তুই জীবনে কারোর সামনে মুখ দেখাইতে পারবি না, কথাটা মনে রাখিস। আমি ভাবছিলাম সেই সুদখোর বদ চরিত্রের ছেলে সোহাগ ও থেমে যাবে, কিন্তু না, এখন দেখতেছি ওকে সত্যি সত্যি পুলিশে দিতে হবে। তোমার কারণে এমনি এলাকায় মুখ দেখানো যায় না, মান সম্মান তো সব ধুলাই মিশিয়ে দিছে। মানুষের মুখ তো আর আমরা চাইপা ধরতে পারবো না, তার মধ্যে তোমার আবার থানা পুলিশ করতেই না। আমি বৌমার সাথে একমত, মায়া মানুষ হয়ে এত লাফালাফি করার কি দরকার? এইসব কিছুই হইতো না, আপা যদি আগে বিয়েটা করে ফেলাইতো। আচ্ছা, কিছুই যেহেতু হয় নাই, তাহলে তোর বিয়েটা করতে সমস্যা কি? কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তো আর কেউ দেখতে যায় নাই। তোমার মতো এরকম সবার বোঝা হইয়া আমি জীবনে এমন হাসা খেলা পার করতে পারতাম না। এত কথা আমি বুঝি না, আল্লাহর হস্তে এবার আমাকে মাফ করে দাও, আমরা আর সহ্য করতে পারতেছি না, আর নিতে পারতেছি না কিচ্ছু। ঠিকই কইছে তোর বাপ। এইভাবে বেকার বৈশা বৈশা খাবি, কোনো কাজ কাম নাই, নিজের ইচ্ছা মতো চলবি, সেটা তো আর হইতে পারে না, তাই না? সিদ্ধান্ত তোরেই নিতে হবে, তুই কি করবি। আশপাশে 10 গ্রামে খোঁজ খবর নিয়ে দেখ, তোর বয়সে আর কেউ আছে যার বিয়ের বয়স হওয়ার পরও বাপের ঘাড়ে এরকম বৈশা বৈশা খাইতেছে? কেউ তো খাইতেছে না। তুই কাজকাম কর, কাজকাম করবি না তাহলে বিয়ে কর, তাও আমাকে উদ্ধার কর। কি হলো? খারাপ ব্যাপার করে খাবলুস কেন? যাও চোখের সামনে থেকে যাও। কিরে কি কবি ক? আব্বা, আমি একটা সিদ্ধান্ত নিছি। কিসের সিদ্ধান্ত নিছিস তুই? কি বিয়া না করে আজীবন এই বাড়িতে থাকবি না, এই সিদ্ধান্ত নিছেন আপনি? না মা, তোমার মুখে তো শুনছি জন্ম মৃত্যু বিয়ে সকল কিছু বিধাতার হাতে। আমার কপালে বিধাতা বিয়ে লিখছে কিনা জানি না, কিন্তু এই বাড়িতে থাকার সুযোগটা যে আমার কপালে নাই সেটা আমার বোঝা হয়ে গেছে। ফ্যাস ফ্যাস কইনা না কাইন্দা কি কবি এইটা কও। আমি আবারও বিদেশ চলে যেতেছি আম্মা। কি করলি মা? তুই বিদেশ যাবি? সত্য বিদেশ যাবি? শুনছো কি কয়? ও মা, মানে তুই সত্যি বিদেশ যাবি? হ্যাঁ মা। এই রবিন, ও মা, কই তোমরা তাড়াতাড়ি আসো, শুনে যাও কত সুখবর। আরে তাড়াতাড়ি। কিসে মা? আরে কি কইব, আমাকে পরে আবার বিদেশ যাইব। বৌমা আমার যে কি আনন্দ লাগতেছে না। এতদিন পরে তোর জ্ঞান ফিসে দেখা আমার যে কি খুশি লাগতেছে মা। তো একটা বুদ্ধি তোরে দিয়া রাখি, এইবার বিদেশ গিয়া যেই কোম্পানিতেই ঢুকস আগে ভালো কইরা খোঁজ খবর নিবি কোম্পানির অবস্থা কি, তারপর জয়েন করবি। কি কও? হ মা, ঠান্ডা মাথায় বুঝে নিবি। হ আব্বা তো ঠিকই কইছে, এইবার আবার আগের বারের মতো টাকা টোকা খুয়ায় দেশে আসিস না, এবার এমন চাকরিতে ঢুকবি আগের চেয়ে যেন বেশি বেতন পাস। ননদিনী, সুযোগ কিন্তু বারবার আসে না, তোমারই কিন্তু এবার সুযোগটা কাজে লাগাইতেই হইব। ইসরে, কয়টা দিন আগে যদি এই সিদ্ধান্ত নিতি তাইলে আমার এত বড় সর্বনষ্ট হইতো না। যাকে বিদেশে পাঠাই দিব শুনলে কত না করে সে মনের দুয়ারে উকি মারবো, তার ঠিক আছে? জলি, আমার বিদেশ যাওয়ার কথা শুনে তুই অনেক খুশি হয়েছিস না? আপা, আমি তো মহা খুশি। তোমরা অনেক খুশি হয়েছো না আমি বিদেশ যাবো বইলা? এইভাবে কথা কইতেছস কেন পুরি? তুই কি বিদেশ যাবি না? হ্যাঁ যাবো আব্বা, বিদেশে যাওয়া ছাড়া তো আমার আর কোনো উপায় নেই আব্বা। আর একটা উপায় ছিল, সেটাই আত্মহত্যা করার, কিন্তু আমার তো সাহস নাই, আমি একটা ভীতু।
তাই আর আত্মহত্যা করার সাহসটা পাইলাম না। আমি চলে যাবো আব্বা, কিন্তু আমি ঠিক করছি এবার যাওয়ার পর আমি তোমাকে কারোর লাগে যোগাযোগ করবো না, কারণ এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। আমি বড্ড একা। ওমা, তুই একা হবি কেন? তোর পাশে সবাই আছে, তোর বড় ভাই, ভাবি, ছোট বোন, আমি, তোর আব্বাই। কেন তুই একা হবি? স্বার্থের এই দুনিয়াতে কেউ কারো না। আমি এবার মোটা অঙ্কের টাকা নিয়ে আসতে পারিনি বলে তোমরা সবাই ভুলেই গেছো যে আমিও তোমাদের সন্তান। যতবার বিদেশ থেকে ফিরছি আম্মা, তুমি তোমার নিজ হাত দিয়ে আমার খাওয়াই দিতা। এবার টাকা নিয়ে আসতে পারিনি বলে আমারে তুমি খাওয়াই দাও নাই আম্মা। এই যে ভাবি ভাবি, আমি যতবার আসছি তুমি আমার মাথায় তেল মাইখা দিছো, আমার চুলগুলা বাইধা দিতা, আমার সাথে এক বালিশে শুয়ে বিদেশের সব গল্প শুনতে। কিন্তু এইবার তুমি আমার দিকে ফিরাও তাকাও নাই ভাবি। আমার ভাইজান, এবার ভাইজান দোকানে টাকা দিতে পারি নাই বলে আমার জন্য আর বাজার থেকে কসমেটিক কিনে নিয়ে আসে নাই। আমার এই আদরের ছোট বোনটা, ও আমার শত্রু মনে করা শুরু করলো। আমার বাবা যতক্ষণ খাবার খাইতাম আমার পাশে বইসা থাকতো, এইটুক নিশ্চিত না হওয়া পর্যন্ত আমার পাশ থেকে উঠতো না যে আমার পেট ঠিকঠাক মতো ভরছে কিনা। আমার খাওয়া দেখলে মনে হয় যে আমি নাকি তার মায়ের মতো করে খাই। আর সেই বাবাটা অচেনা হয়ে গেছে শুধুমাত্র টাকার জন্য। টাকা দিতে পারি নাই বইলা আমারে কেউ চিন্তাছো না তোমরা। টাকা আছে বলে ভালোবাসা আছে, আর টাকা নেই বলে ভালোবাসা শেষ। তাই আমি ঠিক করছি আমি বিদেশ চলে যাব, তোমাদের কারোর সাথে আর যোগাযোগ করবো না। তোমাদের কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নাই, হয়তো বা বিধাতা এটাই আমার কপালে লেখা রাখছিল। শুধু আজকের রাতটা আমার থাকতে দাও এই বাড়িতে, আমি কাল ঠিকই চলে যাব। এইটা আমি কি করলাম? সত্যি তো পরির লোকে বেইমানি করে ফেললাম। আপন বড় ভাই হয়ে এমন একটা কাজ করা উচিত হয়নি। ভাইজান, দোষটা শুধু তোমার না, দোষটা আমাদের সবারই। আমরা সবাই আপুর সাথে বেইমানি করছি। ঘরে জলি, তুই ঠিকই বলছস। পরি আমাদের সবার সুখের জন্য, আমাদের মুখে হাসি ফোটানোর জন্য বিদেশ গেল। উনি কত কষ্ট করে টাকা পয়সা পাঠাইল, আমরা সেই টাকায় ভোগ বিলাস করলাম। আর যখন আমাকে স্বার্থে আঘাত লাগলো ওরা ভুলে গেলাম। পরি আমারে সবচেয়ে বেশি ভরসা করত। ওর কোন সময় কি ভালো লাগে, কি খারাপ লাগে, কোন জায়গায় গেলে কি হয়েছে সব আমার লোকে কইতে। আর আমি কিনা পরির এই ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না। পরি যখন প্রথমবার বিদেশে গেছে, আর বিদেশ থেকে আয়োজনের পরে পরি সবসময় আমার কাছে ছিটাই তো আমারে কইতো, ভাবি আমার চুল বাঁধা দাও, আমার চুলে তেল দিয়া দাও, আমারে খাওয়ায় দাও। আমি তখন পরির সব কথা শুনতাম। এবার আমি পরির কিছুই কইটা দেই না, আমি পরির কোনো কথা শুনি নাই।
এবার তো পরি আমার স্বার্থ রাখতে পারে নাই। তুমি জানো আমি না পরির লগে ইচ্ছে বড় অন্যায় কাম করছি। কি করছি শুনবা? কি? সবাই যখন পরির চরিত্র নিয়ে কথা কইতেছিল, আঙ্গুল তুলতেছিল, আমিও কোনো কিছু বিচার বিবেচনা না কইরা আমিও পরিরে ভুল বুঝছি। আমি জানি পরি মেলা কষ্ট পাইছে, এই কষ্ট পরি সহ্য করতে পারে নাই। আপার জায়গায় যদি আমরা সবাই থাকতাম না, আমরা কেউ এই জিনিসটা সহ্য করতে পারতাম না। আমরা খালি আপার কাছে দায়ী চাপাইছি, আপার কষ্টটা কোনো বুঝতে চাই নাই। ঠিক বলছিস জলি, আমরা পরীর কাছে শুধু চাইছি এইটা লাগবে ওইটা লাগবে, মোবাইল পাঠাও, টাকা পাঠাও। ভুলে গেছি যে ও একটা মানুষ, টাকার মেশিন না। ভাইজান, তুমি একদম ঠিকই কইছো। যে দায়িত্ব আমার নেওয়ার কথা ছিল পরিবারের বড় সন্তান হিসাবে, তোদের ভাই হিসাবে, সেই দায়িত্ব আমি না নিয়ে পরির উপর চাপাই দিই। ওর কাছে তো আমাদের সবার ক্ষমা চাওয়া উচিত। তুমি ঠিক কথাই কইছো। আমরা যদি এখনো পরির কাছে মাপ না চাই, পরি কোনোদিন আম করে মাফ করতে পারবো না। হ্যাঁ ভাইজান, আম করে মাফ করতে পারবো না। পরি কিন্তু সত্য কথাই কইছে। মায়ের সাথে সবাই আমরা অনেক অন্যায় করছি, টাকার পেছনে ছুটতে ছুটতে ভুলে গেছিলাম যে পরি আমার পেটের সন্তান, আমার নিজের মেয়ে। অন্যায় না, পাপ করছি, বিরাট পাপ করে ফেলেছি আমরা। এর আগের বার পরি যখন বিদেশ থেকে আইছে, আমি ওজন খাইতে বই তোর পাশে যেয়ে বসতাম, যাতে আমার মেয়েটা পেট বিড়া ভাত খায়। কেন তুই দেখো নাই কম? দেখবো না কেন? চোখের সামনেই তো সব কিছু করছো। রাত্রেবেলা মেয়েটা যতক্ষণ না ঘুমাইতো, ওর মাথায় আমি হাত বুলিয়ে দিতাম। আর এইবার আমি মেয়েটার মুখের দিকে একটু তাকাই নেই, ভালো করে একটু কত কই। আমিও কারণে অকারণে অল্লাহকে অনেক অন্যায় করছি, দুর্ব্যবহার করছি। আমি জলের জন্য ভাত নিয়ে গিয়ে যাইতেছিলাম, তখন ওই ভাত দেখে মনে করছে আমি ওর লেগে ভাত আনছি। আমার কি কইছে জানো? কয় মা, আমি অনেক যাবত তোমার হাতে ভাত খাই না, আমার একটু ভাত খাওয়াই তো। তারপরও আমি ওর একটু ভাত খাওয়াই দেই নাই। আমি জানি অনেক কষ্ট পাইছে, কিন্তু কিচ্ছু কয় নাই। ভুল হয়ে গেছে গো, মায়াটার এই কষ্টের সময় ওর পাশে আমাকে থাকা দরকার ছিল। আমাকে কাছ থেকে মায়াটা এত অবহেলা, মানসিক যন্ত্রণা পাইছে যে ও নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে ও সব কিছু ছাইরা আমাকে ছাইরা আবার চলে যেত। রবিনের মা, তুমি একবার চিন্তা করে দেখো, একটা মানুষ কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, অপমানে তার জন্মদাতা বাপ মা ভাই বোন সবাই সাইডে চলে যেতে চায়, তখন কারোর প্রতি তার বিশ্বাস আস্থা কিচ্ছু থাকে। মেয়েটা চলে যাব এরা ভাবতেই আমার মুখটা ফাইটা যেতেছে। আমি ভুল বুঝতে পারছি, আর ভুল করা যাবে না, আর কিছুতেই ভুল করতে পারবো না আমরা কেউ। কি করতে চাও তুমি? আমি আমার পরিবারে আর বিদেশে যাইতে দিব না, যত কিছুই হোক আমি ওরা আটকাম, ওরা আর বিদেশে যাইতে দিব না। এটা তুমি ভালো কথা বলছো, পরিবারে বিদেশে যাইতে দিব না, কিন্তু আবার কিন্তু কি? তোমার কি মনে হয় পরি আমার কথা শুনবো? ওর লোকে আমরা যে ব্যবহার করছি
যে অন্যায় অত্যাচার করছে, আমার তো মনে হয় না পরি আমার কথা শুনবো। আমি জানি, শোনো, আমরা বাপ মা খুবই অন্যায় করছি। আমরা যে ভুল করছি, যে অন্যায় করছি, এই জন্য দরকার হলে আমরা বাপ চাবো। তবু আমার পরিরে আমি আর চাইতে দেবো না। আমার বুকের দণ্ডে আমি আমার কাছেই রাখি। আমি এখনই চাই ওরে বুঝাবো। না না, খবরদার, মায়ের আমার ঘুমাইতেছে, ওর একটু শান্তি মতো ঘুমাইতে দাও। যা কর তুমি সকালে কর, এখন মা আমার ঘুমা। আজকে পরের ঘুম ভেঙে যাইবো দেখে তোমার কষ্ট লাগতেছে, অথচ কতটা দিন মায়েটা আমার কাছ থেকে কষ্ট পাইছে, পাইয়েই যাইতেছে। আর কিছু করো না, আর কিছু করো না। পরি পরি পরি, ও মা, তোর আমি কোরআনে যাইতে দেবো না। তুই কোরআনে যাবি, আমি তোর কোথাও যাইতে দেবো না। আমি তোর কোথাও যাইতে দেবো না। তুই আমার বুকের ধন, তুই আমার বুকেই থাকবি মা। আমি তো আমার সব সিদ্ধান্ত জানাই দিছি আম্মা। আমি বিদেশ চলে যাইতেছি। তোমরা তো এটাই চাইছিলে যে আমি বিদেশ চলে যাই। এখন তো তোমাকে আরো বেশি খুশি হওয়ার কথা আম্মা। আমরা মরেও খুশি হই না মা, তোরে ছাড়া আমরা কোনোদিন খুশি হইতে পারবো না। হ পরি, আব্বা ঠিক কথাই কইছে। আমরা তোমার সাথে যা করছি তা ভুল করছি, আমরা অন্যায় করছি বই। তুই পারলে আমাদেরকে ক্ষমা করে দে। তোর বড় ভাই হয়ে আমি তোর কাছে হাত জোর করে মাপ চাইতেছি। আমরা যা করছি তার মনে রাখিস না, আমারে মাফ করে দে, আমাদের সবাইরে মাফ করে দে। না ভাইয়া, তোমরা কোনো অন্যায় করো নাই। আমার কপালে যা লেখা ছিল তাই হয়েছে। তোমরা শুধু এইটুকু দোয়া করো ভাইয়া, যেন আমার জীবনে যত বাধাই আসুক না কেন, সব বাধা আমি অতিক্রম করতে পারি। না রে মা, আমরা প্রত্যেকটা মানুষ টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। ভাবছিলাম আমরা একটু ভালো থাকো, তোর কান্দে ভর কইরা। কিন্তু আমরা মনে হয় সবাই একটু বেশি ভালো থাকার জন্য অন্ধ হয়ে গেছিলাম, লোভ করছিলাম। কিন্তু একটা বারও আমি চিন্তা করি নাই যে তুই আমার নারী কাটা সন্তান, তুই কোনো টাকার মেশিন না। আরে মা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমরা একটা জিনিস বুঝতে পারি না যে টাকা দিয়ে সব কিছু হয়। বাবা মা সন্তানের যে সম্পর্ক, আন্তরিকতা, ভালোবাসা, এইটা কেনা যায় না। আমরা অপরাধ করছি মা, তুই তুই আমার মাফ করে দে। তুই যদি চলে যাস না মা, নিজের কোনোদিন ক্ষমা করতে পারুন না, সারা জীবন অপরাধী হয়ে বসে থাকুক। আমি আমি তোর কাছে বাপ হয়ে মাপ চাইতেছি মা। আমরা তো সুখ চাই, তোর চোখে পানি চাই না, কোনো কান্না চাই না। তোরে নিয়ে সবাই মিলামিশা হাইসা খেলা বাঁচতে চাই মা। তুই আমার একটা সুযোগ দে, তুই বিদেশ যাইস না মা। আব্বা, আমি তো আমার এই পরিবারটারই মিস করতেছিলাম আব্বা, যে পরিবারের প্রত্যেকটা মানুষের মনে স্বার্থের থেকে ভালোবাসার পরিমাণটা বেশি থাকবে। আমার এই বাবা, যে বাবা আমার মাথায় হাত বুলাই দিয়ে আমার ঘুম পাড়িয়ে দিবে, আমার এই মা, যে মা আমারে মুখে তুলে খাওয়াই দিবে, এই আব্বা আমারে আমি মিস করতেছিলাম। আব্বা, আমি তোমাকে কারণে ছেড়ে কোথাও যাবো না আব্বা, আমি কোথাও যাবো না।